এটা কিন্তু একটি মাটির মাস্কারা যেটা আমি আজকে তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে পুরো টিউটোরিয়ালটা দেবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এন্ড হাই হ্যালো নমস্কার, আমি জুই। তোমরা সকলে কেমন আছো? আর সত্যি কথা বলতে জানো তো আমার না মাস্কারা পড়তে দারুণ লাগে। সমস্ত মেকআপ প্রোডাক্টের মধ্যে লিপস্টিকের পরে কিন্তু আমার মাস্কারা পড়তে সবথেকে বেশি ভালো লাগে। তো মাস্কারাটাকে তৈরি করার জন্য প্রথমে বেশ কিছুটা মাটি নিয়ে আমি লম্বাটে টাইপের একটা শেপ করে নিয়েছি। তারপরে দেখো ভেতর দিকে কিন্তু একটা ফুটো মতো করে নিয়েছি তুলির ব্যাক সাইডটা দিয়ে। তারপরে দেখো জল দিয়ে খুব ভালো করে মসৃণ করে নিয়ে মুখের পোর্শনটাকেও তৈরি করে নিয়ে একটা দেখো এখানটা তুলির সাহায্যে খুব ভালো করে সম্পূর্ণটা কিন্তু ব্রাশ করে নিচ্ছি। এন্ড বাই দ্য ওয়ে, তুমি যদি আজকে আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকো তাহলে বলবো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি কিন্তু রোজই মাটি দিয়ে কিছু না কিছু বানাই তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী। তাই তোমাদের মাথায় যদি কোনো রকম কোনো আইডিয়া থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই কমেন্ট অনুযায়ী নিশ্চয়ই সেই জিনিসটা তৈরি করার চেষ্টা করব। আর এইদিকে যার মধ্যে মাস্কারা থাকে ওটা কিন্তু আমার তৈরি করা কমপ্লিট, আর এখন আমি তৈরি করছি হচ্ছে মাস্কারা ঢাকনার পোর্শনটা। তো সেই জন্য আবারও কিছুটা মাটি নিয়ে লম্বাটে টাইপের করে নিয়েছি। আর তারপরে দেখো মাথার যে পোর্শনটা ওটা একটু লম্বাটে টাইপের শেপ করেছি, মানে ছুঁচলো টাইপের আর কি। আর তারপরে দেখো এখানটাতে একটা কাঠি আর ছোট্ট একটু মাটির এখানটা অংশ নিয়ে দেখো এখানটা কিন্তু তুলির পোর্শনটাও করে নিয়েছি, বা তুলি বা ব্রাশ যাই বলো না কেন সেই পোর্শনটা কিন্তু তৈরি করে নিয়েছি। আর আমার অনেক পুরনো একটি মেকআপ ব্রাশ ছিল, তো ওই ব্রাশটার সাহায্যে কিন্তু এই যে মাস্কারার ব্রাশটাকে ওটাকে দেখো তৈরি করে নিয়েছি। তো মাটির মাস্কারা তো আমার তৈরি, এবারে এটাকে এরকম করে রেখে দিলে তো ভালো লাগবে না, তাই না? এটার জন্য এটাকে রং করতে হবে। তো সেই জন্য না একদিনের জন্য খুব ভালো করে দেখো রোদে দিয়ে দিয়েছিলাম। আর তারপর এখন দেখো রং করতে বসেছি। আর রং করার আগে প্রথমে প্রাইমার দিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু অন্যান্য রংগুলো আমি এখানটা দেওয়া চালু করেছি। আর তোমরা যখন প্রাইমারটা দেবে তখন কিন্তু অবভিয়াসলি প্রাইমারটা একটু শুকানোর পরে তারপরে কিন্তু অন্যান্য রং দেওয়া এখানটা তোমরা শুরু করবে, নয়তো কিন্তু প্রাইমার আর যে রংটা দিচ্ছে ওটা না পুরোটাই ঘেটে যাবে। তো যাই হোক, এখানটা দেখো আমার প্রাইমারটা শুকিয়ে গেলে পুরোটাই কিন্তু আমি ইয়েলো কালার দিয়ে নিচ্ছি। আর ইয়েলো কালার দিচ্ছি তার কারণ হচ্ছে আমি কিন্তু এখানটাতে হচ্ছে মেবলিনের যে মাস্কারাটা ওটাই তৈরি করছি, যেটা আমার কাছে আছে আর কি। আর এইদিকে ইয়েলো কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি না একটু স্কাই ব্লু কালার দিয়ে উপরের দিকে দেখো বেশ কিছু ডিটেইলিং এখানটা অ্যাড করে দিয়েছি। আর যে তুলিটা তৈরি করেছিলাম ওই তুলির পোর্শনটাতে কিন্তু পুরোটাই আমি ব্ল্যাক কালার করে দিয়েছি। আর সত্যি কথা বলতে ব্ল্যাক কালার করার পরে না এটা একদম পুরো রিয়েলিস্টিক দেখতে লাগছিল। তো হ্যাঁ, এভাবেই কিন্তু তৈরি করে নিয়েছি আমি মাটি দিয়ে একটি মাস্কারা। আচ্ছা, তোমাদের কার কার মাস্কারা পড়তে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো, আমিও দেখবো যে আমার সাথে তোমাদের কার কার মিল রয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে তো জানাই তোমরা কি করতে হবে। হ্যাঁ, অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এখন তাহলে আসি, টাটা।